আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ এই মুহূর্তে দরাটানা ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে ছোট্ট এই ভিডিওটি করা, কারণ আসলে বাগেরহাটের বরাবর কোনো ভিডিও করা হয়নি, সেই কারণ চিন্তাধারা থেকেই আজকে ভিডিওটা করা। আমি এই মুহূর্তে দরাটানা ব্রিজের উপরে এই জায়গাটা আসলে অনেক আড্ডা দিয়েছি একটা সময়, সেই আড্ডা দেওয়ার একটি ধারাবাহিকতায় তো সেই জায়গা থেকেই চিন্তাধারা করে যে এখানকার ছোট্ট একটা ভিডিও করি। আসলে এই বাগেরহাটের সুপ্রসিদ্ধ চিংড়ির ঘেরের জন্য সবচাইতে বেশি প্রসিদ্ধ। আপনার এই বাগেরহাট এতটাই ছোট্ট শহর, যে শহরের আসলে শুধু কাঁচা টাকা আর টাকা। এখানে প্রত্যেকটা গ্রামের মধ্যে তাদের প্রধান যে আয়ের উৎস সেটা হচ্ছে ঘের। এই ঘের বাণিজ্য থেকে রাতারাতি কেউ কোটিপতি হয়ে যায়, রাতারাতি কেউ ফকির হয়ে যায়, এরকমই একটি প্রথা থেকে কিন্তু বাগেরহাটের প্রবণতা। এবং এটা লবণাক্ত এরিয়ার একটি নদীর, যেহেতু সমুদ্র খুব কাছাকাছি, এখানকার পানি খুব লবণাক্ত। প্রচুর গলদা বাগদা এই দুইটা চিংড়িরই প্রসিদ্ধ এই এরিয়া জুড়ে। এখানে চিতল মাছ, প্রচুর চিতল মাছ পাওয়া যায়। যাই হোক, আমি আপনাদের এই ছোট্ট ভিডিওটা করা আসলে এই যে সামনে যে রোডটা দেখছেন নদীর পাশ জুড়ে, এই রোড জুড়ে আসলে জীবনের অনেকটা সময় পার করেছি, তাই চিন্তাধারা থেকে আজকের ছোট্ট এই ভিডিওটি করা। অবশ্যই বাগেরহাট বসবাসের জন্য খুবই সুন্দর একটি ছোট্ট শহর, এবং চারপাশের আসলে পরিবেশগত দিক থেকে যদি বলেন খুবই সুন্দর। যদিও আমরা জানি সামনেই শরণখোলা, এই দিকে শরণখোলা বাগেরহাট, এই শরণখোলা এরিয়া আসলে সমুদ্রের খুব পাশাপাশি এরিয়া, এবং এই দিকে যত দূর যাবেন এই দিকে সোজা সামনের দিকেই সমুদ্র। তো আমরা আসলে এই মুহূর্তে বাগেরহাট ব্রিজ, দরাটানা ব্রিজ থেকে আপনাদের সাথে কথা বলছিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্পটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।